হর হর মহাদেব, আদেশ, জয় মা মা কালী। আপনারা অনেকেই সরকারি চাকরির চেষ্টা করছেন বা করেন, পরীক্ষা দেন, অকৃতকার্য হন, কেউ কেউ কৃতকার্য হয়েও পরীক্ষায় চাকরিটা কি পেয়ে ওঠেন না। ঠিক আছে, সেটার বিভিন্ন কারণ আছে। এখন জন্মকুণ্ডলিতে কি কোথায় থাকলে পরে সরকারি চাকরি হবেই, কোনো না কোনোভাবেই হবে। এবারে সেটা রাজ্য সরকারের হবে না কেন্দ্র সরকারের হবে, সেটা আমার কাছে আসতে হবে। শুধু আমি বলে দিচ্ছি কোথায় কোথায় কি থাকলে পরে সরকারি চাকরি হবে। সেটা হচ্ছে যদি আপনার জন্মকুণ্ডলিতে যে রবি গ্রহ আছে, যিনি সরকারি চাকরি দাতা, সেই সরকারি চাকরির দাতা রবি গ্রহ যদি আপনার কেন্দ্রে অর্থাৎ হচ্ছে 1-7-10, ঠিক আছে, 1-4-7-10-এ থাকলে পরে আপনার কিন্তু সরকারি চাকরি হচ্ছে। আচ্ছা, এইবারে আপনার যদি চন্দ্রগ্রহ যদি 1-4-7-10 তো বটেই, এবং 1-5-9-4 এই সমস্ত 7-4 এই সমস্ত জায়গায় থাকলে পরেও কিন্তু আপনি সরকারি চাকরি পাবেন। এর সঙ্গে যে কোনো একটা থাকলেই হবে, ঠিক আছে। এর সাথে যদি আপনার দশমপতি যদি একাদশ স্থানে গিয়ে বসে থাকে, তাহলেও কিন্তু সরকারি চাকরি হবে। এর সঙ্গে যদি আপনার বৃহস্পতি আপনার লগ্নে বা চতুর্থ স্থানে বসে থাকে, তাহলেও কিন্তু আপনি সরকারি চাকরি অধিকারী হতে পারবেন। কিন্তু তার সাথে সাথে দশা পারমিট করা চাই এবং ট্রানজিটটা পারমিট করা চাই। বাদবাকিটা যারা আসবেন তাদের সরকারি চাকরি হবে কি না হবে, এটা পুরোপুরি দেখে তবে আমি বলতে পারবো। এটুকুনি শুনে রাখুন। গোদা বাংলা যেটা বলে দিলাম, সেই জায়গাগুলোয় এই কটা গ্রহ অর্থাৎ রবি, চন্দ্র এবং দশমপতি যদি স্থানান্তর হয়ে গিয়ে থাকে একাদশে, সে যেই হোক, এবং অশুভ দৃষ্টি বিনিময় যেন না হয়, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। শুভ দৃষ্টি থাকুক, অশুভ দৃষ্টি বিনিময় না হয়, এবং কোন জায়গায় চাকরি হবে সেটা রাশির চরিত্র আছে, সেই চরিত্র দেখে বলে দেওয়া যায়। হরি ওম তৎসৎ।